আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে ক্লাসে আলোচনার টপিক হচ্ছে টেট্টাসলাইকিন অ্যান্ড ক্লোরামফেনিকল। হ্যাঁ, তো এই বিষয়ে যদি আমরা জানতে যাই তাহলে শুরুতে আমাদেরকে একটা সিকোয়েন্স জানতে হবে। হ্যাঁ, সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স অফ প্রোটিন সিনথেসিস ইন ব্যাকটেরিয়াল সেল। হ্যাঁ, প্রোটিন সিনথেসিস ইন ব্যাকটেরিয়াল সেল। ওকে, আমাদের এই সিকোয়েন্সটা আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি ঘটনা ঘটে। প্রথমে হচ্ছে এম আরএনএ ইজ ফর্মড অন দ্য টেমপ্লেট অফ ডিএনএ ইজ ফর্মড অন দ্য টেমপ্লেট অফ ডিএনএ in the nucleus and has the same nucleotide sequence and has the same nucleotide sequence as that of the template মানে টেমপ্লেট ডিএনএর মতোই তার নিউক্লিওটাইড সিকোয়েন্সটা থাকে। ওকে, আচ্ছা দেখো, তারপরে দ্বিতীয় কথা যদি বলি তাহলে বলতে হবে আফটার migration from nucleus to cytoplasm from nucleus to cytoplasm mRNA get attached. mRNA get attached to the 30S ribosome unit to the 30S ribosome unit. ওকে, সাব ইউনিট বলতে হবে, সাব ইউনিট। আচ্ছা, the 50S subunit then binds with the 50S subunit then binds with কার সাথে বাইন্ড করবে? 30S এর সাথে, অ্যান্ড ফর্ম এবং কি তৈরি হবে? 70S সাব ইউনিট তৈরি হবে। ওকে, আচ্ছা, দেন দিস ইনিশিয়েশন কমপ্লেক্স অফ এআরএনএ স্টার্ট। এই যে একটা কি, এটা এটা একটা কি তৈরি হলো, ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে দেখো, দিস ইনিশিয়েশন কমপ্লেক্স স্টার্ট প্রোটিন সিনথেসিস। ওকে, আচ্ছা, যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, আমি অন্যটাতে ট্রান্সফার হব। আচ্ছা, তারপরে দেখো, তারপরে তৃতীয় সিকোয়েন্স যদি বলি, অ্যাট ফার্স্ট দ্য অ্যামিনো অ্যাসিড in the cytoplasm are activated and quickly get attached to the specific adapter molecules of tRNA। আচ্ছা, সরি, এখানে আরআরএনএ হয়ে গেছে, টিআরএনএ, এটা এভাবে হবে,
বুঝছো? আচ্ছা, at first amino acid in the cytoplasm are activated and quickly get attached to the specific adapter molecules of tRNA. ওকে, আচ্ছা, তারপরের কথা হলো the amino acid is then transported কোথায় ট্রান্সপোর্ট হবে? to the acceptor site. কোথায়? to the acceptor site of the ribosome by its specific tRNA, which is complementary to the base sequence of the mRNA codon. দেখো, অ্যামিনো অ্যাসিডটা দেন ট্রান্সপোর্ট হবে কোথায়? অ্যাকসেপ্টর সাইট অফ দ্য রাইবোজোম বাই ইটস স্পেসিফিক টিআরএনএ which is complementary to the base sequence of the mRNA codon. ওকে, প্রোটিন সিনথেসিসের ব্যাপারগুলো তোমরা অনেক আগে থেকে ভালো মতো জানা আশা করি, এগুলো অত ডিটেলস আমি সেজন্য বলছি না। দ্য ন্যাসেন্ট পেপটাইড চেইন, the nascent peptide chain is shifted back from the A site to P site from the A site to P site, and ribosome moves along and ribosome moves along আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা দেখো, না ন্যাসেন্ট পেপটাইড চেন, হ্যাঁ, এটা 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 হবে না, এটা দাঁড়াও একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমরা এটা নিয়ে আর কথা না বলি, কারণ হলো যে এইটা মোটামুটি তোমরা জানো। এখন আমরা টেট্রা সাইকেল নিয়ে সরাসরি কথায় চলে যাব। মোট কথা, এটার জন্য আগে তোমরা এটা ভালো মতো রিভিশন দিয়ে নেবে। হ্যাঁ, আমি এটা আর বললাম না, যেহেতু ওখানে একটু ভুল হয়ে গেছে, এখন ওটা সংশোধন করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, টেট্রা সাইক্লিন, হ্যাঁ, তাহলে টেট্রা সাইক্লিনের পরিচয় একটু জানি। দেখো, এটা হলো ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, ওকে। আচ্ছা, contains 4 cyclohexane, means 4 cyclohexane, 6 membered fused together. আচ্ছা, act against aerobic and anaerobic, হ্যাঁ,
গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া including Rickettsia, আচ্ছা রিকেটসিয়া, তারপরে চালামাইডিয়া, 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 আচ্ছা তারপরে মাইক্রোপ্লাজমা। দেখছো বাংলা একবার লেখা শুরু করলে খালি বাংলায় চলে আসে, করার কিছু নাই, আমি বাঙালি মানুষ। মাইক্রোপ্লাজমা আর হচ্ছে সামপ্রোটোজোয়া, প্রোটোজোয়া। ওকে আচ্ছা, তাহলে দেখো আমরা এর কি কি পরিচয় দেখলাম। দেখো ও হচ্ছে ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, contain 4 cyclohexane 6 membered fused ring together, act against aerobic and anaerobic gram positive and gram negative bacteria including Rickettsia, Chlamydia, Mycoplasma, আরেকটা হলো some protozoa। ওকে আচ্ছা, আর কিভাবে কাজ করে এটা একটা সেকেন্ড, আরেকটা ভাবে কাজ করে, সেটা হলো বাই ইনহিবিটিং ব্যাকটেরিয়া প্রোটিসিনথেসিস। দেখো আরেকটা হলো by inhibiting bacterial protein synthesis, by inhibiting 30S ribosomal subunit। ওকে আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এটার সোর্স, টেট্রাসাইক্লিনের সোর্স নিয়ে দেখব। হ্যাঁ সোর্সটা দেখব। দেখো ক্লোরটেট্রাসাইক্লিন, ক্লোরটেট্রাসাইক্লিন। ওকে আচ্ছা, এটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিন্স, স্ট্রেপ্টোমাইসিস আচ্ছা, তারপরে অক্স টেট্রাসাইক্লিন, অক্স, তারপরে ডট ডট দিলাম। হ্যাঁ অক্স টেট্রাসাইক্লিন, এর সোর্স কোথায়? এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস। হ্যাঁ এটা হচ্ছে রিমোসাস, বানান হলো রিমোএসইউএস, রিমোসাস। ওকে আচ্ছা, এই দুটা হলো কি? এই দুটা হচ্ছে ন্যাচারাল, এই দুটা ন্যাচারাল। বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো হচ্ছে সেমি সিনথেটিক, বাকিগুলো সেমি synthetic। Tetracycline is produced from chlortetracycline by catalytic dehalogenation। হ্যাঁ দেখো টেট্রাসাইক্লিন তৈরি হয় কোথা থেকে? ক্লোরটেট্রাসাইক্লিন থেকে তৈরি হয় কিসের মাধ্যমে? বাই ক্যাটালাইটিক ডিহ্যালোজেনেশন, হ্যাঁ ডিহ্যালোজেনেশন। তাহলে দেখো কিসের মাধ্যমে টেট্রাসাইক্লিনটা তৈরি হয়? ক্যাটালাইটিক ডিহাইড্রেশনের মাধ্যমে, এবং এটা কার? সেটা হলো ক্লোরটেট্রামাইসিনের, হ্যাঁ ক্যাটালাইটিক ডিহাইড্রেশনের মাধ্যমে এটা আর কি তৈরি হয়। আচ্ছা তাহলে দেখো টেট্রাসাইক্লিনের সোর্স কি কি? দুইটা, ক্লোরটেট্রাসাইক্লিন, অক্স টেট্রাসাইক্লিন। ক্লোরটেট্রাসাইক্লিন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়েন্স, আরেকটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস। এই দুটো ন্যাচারাল, বাট এগুলো সেমি সিনথেটিক। এটা এই ক্লোরটেট্রাসাইক্লিনের
ক্যাটালাইটিক ডিহ্যালোজিনেশনের মাধ্যমে তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব ক্লাসিফিকেশন। আচ্ছা কি দেখব? ক্লাসিফিকেশন। ওকে, দেখো ক্লাসিফিকেশনের ভিতরে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কত ঘন্টা থেকে এটা 6 থেকে 8 ঘন্টা। ওকে, হুম, এবং গিভেন 6 আওয়ারলি, গিভেন 6 আওয়ারলি। ওকে, আচ্ছা তারপরে আচ্ছা এর উদাহরণগুলো কি কি দেখো। শর্ট অ্যাক্টিংয়ের উদাহরণ হচ্ছে টেট্টাসাইক্লিন, মানে আমরা যে তিনটা বলেছি আগে, একটু আগে যেগুলো বললাম। টেট্টাসাইক্লিন এটা তো আসল রূপ টেট্টাসাইক্লিন, তারপরে ক্লোর টেট্টাসাইক্লিন, টেট্টাসাইক্লিন, আর কি অক্স টেট্টাসাইক্লিন, অক্স টেট্রাসাইক্লিন। ওকে, আচ্ছা তারপরে দেখো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কি কি আছে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, হ্যাঁ দেখো এটা কত ঘন্টা? 12 আওয়ার্স। ওকে, আচ্ছা এর ভিতরে আছে হচ্ছে ডেমেক্লোসাইক্লিন। হ্যাঁ, ডেমেক্লোসাইক্লিন, সাইক্লিনটা তো থাকবেই, তাহলে বাংলাতে একটু লিখে দিই ডেমেকো। হ্যাঁ, ডেমেকোসাইক্লিন। আচ্ছা তারপরে মেথাসাইক্লিন, আরটা কি মেথাসাইক্লিন। ডেমেকো আর হলো মেথা, ডেমেকোসাইক্লিন আর মেথাসাইক্লিন। হ্যাঁ দেখো ডেমেকোসাইক্লিন আর মেথাসাইক্লিন। ওকে, আচ্ছা তারপরে দেখবো আমরা লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং, লং অ্যাক্টিং কী কী আছে এবং এগুলার টাইম ডিউরেশন হচ্ছে 16 থেকে 18 আওয়ার্স। হ্যাঁ, আচ্ছা দেখো এখন এগুলোর ভিতরে আছে হচ্ছে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। হুম, ডক্সিসাইক্লিন, দেখছো খালি বাংলা চলে আসে, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন আর টিগেসাইক্লিন, টিগেসাইক্লিন। ওকে, তাহলে দেখো এটা কি ছিল? ডেমেকোসাইক্লিন আর মেথাসাইক্লিন, আর এটা হচ্ছে ডক্সিসাইক্লিন, আর একটা হলো মিনো। আচ্ছা দেখো আমাদের ডক্সি অনেকটা ডগের মতো শোনা হয় না, আবার মিনো বিড়ালের অনেকের নাম রাখে, তো কুকুর বিড়াল আর কি, এটুকুভাবে তো মনে রাখতে পারো। আর কি বাঘ, এই যে টিগে সাইক্লিন, পরে কি টিগে মানে কি বাঘ, কুকুর বিড়াল আর বাঘ। হ্যাঁ, বাঘের মাসি বিড়াল, এইগুলো হচ্ছে তোমার লং অ্যাক্টিং। হুম, তাহলে কি কি লং অ্যাক্টিংয়ের ভিতরে? ডক্সিসাইক্লিন, মিনিসাইক্লিন আর টিগেসাইক্লিন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা এটার ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা দেখব। হুম, আচ্ছা ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। ওকে, আচ্ছা দেখো এগুলো এমটি স্টমাকে বেটার অ্যাবজর্বড হয়। হ্যাঁ, বেটার অ্যাবজর্বড ইন এমটি স্টমাক। এখন এক্সেপ্ট কোনটা? এই এক্সেপ্ট হলো ডগ, একটু আগে যেটার কথা বলছি ডক্সি সাইক্লিন, যেটা এক্সেপ্ট ডক্সি সাইক্লিন। হ্যাঁ, আচ্ছা এক্সেপ্ট ডক্সি সাইক্লিন। তারপরে সাইটটা কোথায়? আপার ইন্টেস্টাইন। আচ্ছা তারপরে অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড ডিউ টু কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ, অ্যাবজর্পশন impaired due to concurrent administration
of calcium, magnesium, aluminium, iron, zinc, হ্যাঁ, iron, zinc, and dairy products and দুগ্ধজাত খাদ্য আর কি, dairy and dairy products, bismuth compounds, আরও কি আছে, bismuth compounds, because tetracycline has chelating property, it binds with these metals and excreted out the body. এর কারণ হলো এই যে টেট্রাসাইক্লিনের কি আছে, চিলেটিং প্রপার্টি আছে। তাহলে চিলেটিং প্রপার্টি থাকলে কি হবে, ও এটা চিলেটিং প্রপার্টি আছে, প্রপার্টি, হ্যাঁ। তাহলে চিলেটিং প্রপার্টি থাকার কারণে ও কি করবে, অন্যের সাথে বাইন্ড করবে, আর অন্যের সাথে বাইন্ড করার ফলে বডি থেকে এক্সক্রেশন হয়ে যাবে, হ্যাঁ, এক্সক্রেটেড ফ্রম বডি। ওকে, তাহলে দেখো এটা এমটি স্টমাকে বেশি ভালো অ্যাবজর্পশন হয়, কিন্তু বাদকে ওই যে ডক্সিসাইক্লিন আপার ইন্টেস্টাইনে ভালো, মানে এটার মানে সাইট আর কি বলতে পারো। আর অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড ডিউ টু কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ এই যে আয়নগুলা আর কি, ডেইরি প্রোডাক্ট, দুগ্ধজাত খাদ্য আর কি, বিসমাথ কম্পাউন্ড, হ্যাঁ। আচ্ছা, টেট্রাসাইক্লিনের চিলেটিং প্রপার্টি থাকার কারণে এটা বডি থেকে বের হয়ে যাবে। এগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। ওকে, আচ্ছা, নেক্সট দেখো ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। আচ্ছা, widely distributed in tissue and body fluid, okay, but exception আছে, except CSF, okay, except CSF। তারপর accumulate in the reticuloendothelial cell of liver, spleen and bone marrow, হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে accumulate in the reticuloendothelial cell of liver, spleen and bone marrow, liver, spleen and bone marrow, okay, আচ্ছা, deposited in the bone, dentine enamel of unerupted teeth, dentine enamel of unerupted teeth, okay, contraindicated in pregnancy as it causes retardation of bony growth, হ্যাঁ। প্রেগন্যান্সিতে কেন দেওয়া যাবে না, contraindicated in pregnancy, কেন, retardation of bony growth, retardation of bony growth, okay, আচ্ছা। এরপরে লাস্ট হচ্ছে এটা কি করতে পারে, প্লাসেন্টা ক্রস করতে পারে, ক্রস প্লাসেন্টা অ্যান্ড ইন্টারফিটাল সার্কুলেশন, তাহলে এর ডিস্ট্রিবিউশনটা আমরা যদি সামারি করি, দেখো ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কোথায় কোথায়, টিস্যু আর বডি ফ্লুইড, সিএসএফ এ থাকে না, কোথায় কোথায় জমা হয়, রেটিকুলোএন্ডোথেলিয়াল সেল অফ লিভার, স্প্লিন, বোন ম্যারো, ডিপোজিটেড ইন দ্য বোন, ডেন্টিন এনামেল অফ আনইরাপ্টেড টিথ। আর কন্টাইন প্রেগন্যান্সি কেন,
এটা রিটার্ডেশন অফ বনি গ্রোথ এটা করতে পারে, আর প্লাসেন্টা ক্রস করতে পারে, আর ফিটাস সার্কুলেশনও এটা কিন্তু যেতে পারে। আচ্ছা, তারপরে দেখো এক্সক্রেশন দেখবো এখন আমরা। তাহলে এক্সক্রেশন কী কীভাবে হতে পারে? হয় রেনাল এক্সক্রেশন, এক্সক্রেশন, হ্যাঁ, এক্সক্রেশন কী কীভাবে? রেনাল এক্সক্রেশন মেইনলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন। আচ্ছা, নাম্বার 2 বাইল। বাইলের মাধ্যমে কারা কারা যায়? ওই ডক্সি আর হচ্ছে টিগে সাইক্লিন, ডক্সি সাইক্লিন আর টিগে সাইক্লিন। হ্যাঁ, হেয়ার enterohepatic circulation leads to longer duration of action. Here enterohepatic circulation leads to longer duration of action. Okay, আচ্ছা, আরেকটা কিভাবে এক্সক্রেশন হতে পারে? ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিন্তু এক্সক্রেশন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জেনে ফেললাম এর এক্সক্রেশন সম্পর্কে। এবার আমরা দেখব আসল কাজ কি, কাজ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমএ অফ টেট্রা, এত বানান ভুল হলে ভালো লাগে না। টেট্রাসাইক্লিন। হ্যাঁ, আচ্ছা, দেখো কি করে। মেইনলি এটা প্রোটিন ইনহিবিট করার মাধ্যমে কি করে, কাজ করে, ব্যাস এটা হলো আসল কথা। এখন ডিটেলস যদি বলতে হয় তাহলে এভাবে বলতে হবে। দেখো, টেট্রাসাইক্লিন কি করে? ব্যাকটেরিয়াল সেল enters the bacterial cell partly by passive diffusion, by passive diffusion and partly by an energy dependent active transport process, partly by an active ট্রান্সপোর্ট প্রসেস। ওকে, আচ্ছা, তাহলে টেট্রাসে কোথায় ইন্টার করে? ব্যাকটেরিয়াল সেল ওয়ালে। কীভাবে? হয় প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে, আইদার প্যাসিভ ডিফিউশন, আইদার না, পার্টলি প্যাসিভ ডিফিউশন আর পার্টলি হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস প্লাস প্যাসিভ ডিফিউশন দুটার মাধ্যমেই ব্যাকটেরিয়াল সেলে ইন্টার করে। আচ্ছা, ইট বাইন্ডস রিভার্সিবলি, it binds reversibly to the 30S subunit of bacterial ribosome, and block the binding of amino acyl tRNA to the acceptor, to the acceptor site on the mRNA ribosome complex of mRNA ribosome complex. Okay, acha, this prevents the addition of new amino acid.
this prevents the addition of new amino acid to the growing peptide chain, to the growing peptide chain and protein synthesis and protein synthesis inhibited. ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা সামারি যদি করি তাহলে কি হবে, এটা মেইনলি আসছে প্যাসিভ ডিফিউশন অথবা প্যাসিভ ডিফিউশন প্লাস অ্যাক্টিভ ট্রান্সফার প্রসেস, পার্টলি বাই প্যাসিভ ডিফিউশন পার্টলি বাই অ্যাক্টিভ ট্রান্সফার প্রসেস। তারপরে ইট বাইন্ডস রিভার্সিবলি টু দ্য 30S রাইবোজোম ইউনিট অফ দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোম অ্যান্ড ব্লক দ্য বাইন্ডিং অফ অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ টু দ্য অ্যাকসেপ্টর সাইট অফ এমআরএনএ রাইবোজোম কমপ্লেক্স। তারপরে prevents the addition of new amino acid to the growing peptide chain and protein synthesis inhibited. ওকে, আচ্ছা এখন আমরা এটা রেজিস্ট্যান্সটা দেখব। রেজিস্ট্যান্সের পরে ইন্ডিকেশন এবং ইন্ডিকেশনের পরে কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা এখন দেখব আমরা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, impaired influx or increase in flux, impaired influx or increase in flux of tetracycline by an active transfer process. আচ্ছা, production of ribosome protection protein that interfere the binding of tetracycline of the ribosome. Production of ribosome protection that interfere the binding of tetracycline to the ribosome. ওকে, তারপরে এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, নাও আমরা ইন্ডিকেশন নিয়ে আলোচনা করব। দেখো ইন্ডিকেশন নাম্বার 1, রিকেটসিয়াল ইনফেকশন। সরি, টিটা দুইবার হবে। রিকেটসিয়াল ইনফেকশন, মাইকোপ্লাজমা নিউমোনিয়া। তারপরে ক্লামাইডিয়া ইনফেকশন, ক্লামাইডিয়া। এর ভিতরে কি কি আছে দেখো, ট্রাকোমা, তারপরে সিটাকোসিস, ট্রাকোমা, সিটাকোসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তারপর আর কি আছে, কি লিম্ফো গ্রানুলোমা ভেনেরাম। লিম্ফো গ্রানুলোমা ভেনেরাম। ওকে, তারপরে আর কি আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি টিআই, ইউটিআই অনুসারে আমি এটাও আরটিআই বললাম। হ্যাঁ, আচ্ছা, কলেরা অ্যান্ড আদার ব্যাকটেরিয়াল
and other bacterial gastroenteritis. দেখো তাহলে এই পেজে কি বললাম দেখো। আমরা আরেকটা স্লাইড নিব, নতুন পেজে যাব। রিকেটসিয়াল ইনফেকশন, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, ক্ল্যামাইডিয়া ইনফেকশন কি, ট্রাকোমা, সিটাকোসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, লিম্ফো গ্রানুলোমান ভেনেরাম, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর কলেরা অ্যান্ড আদার ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টেরিটাইটিস। ওকে, আচ্ছা, ইন্ডিকেশনে আরও কিছু দেখব, আরও কিছু ইন্ডিকেশন আমরা দেখব। প্রোটোজোয়াল ইনফেকশন, হ্যাঁ, তারপরে আসা হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে কি কি? অ্যামেবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্টারি, আরেকটা হলো ফ্যালসিপারাম ম্যালেরিয়া। আচ্ছা, তারপরে অ্যাকনে ভলগারিস, তারপরে ইন কম্বিনেশন রেজিমেন্ট টু ট্রিট, কম্বিনেশন in combination regimen to treat Helicobacter pylori। হ্যাঁ, আচ্ছা, তারপর 9 হচ্ছে প্লাগ। এই পেজে কি বললাম দেখো। প্রোটোজোয়াল ইনফেকশনের ভিতরে কি? অ্যামেবিক ডিসেন্ট্রি, ফালসিপারাম ম্যালেরিয়া, অ্যাকনে ভলগারিস, ইন কম্বিনেশন টু ট্রিট হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপরে প্লাগ। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন। এখন আমরা কোনটা ইন্ডিকেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন, হ্যাঁ, কোথায় কোথায় দেওয়া যাবে না? প্রেগন্যান্সি, ল্যাকটেটিং মাদার, চিলড্রেন বিলো 8 ইয়ার্স, হ্যাঁ, এদের দেওয়া যাবে না, দিলে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আরেকটা হলো লিভার অ্যান্ড কিডনি ডিজিজ, লিভার অ্যান্ড কিডনি ডিজিজ। ওকে, আর হাইপার সেন্সিটিভিটি টু টেট্রাসাইক্লিন, যদি টেট্রাসাইক্লিন দিলে তার সমস্যা হয়, হাইপার সেনসিটিভিটি টু টেট্রাসাইক্লিন, হ্যাঁ, তাহলেও দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে এখন আমরা অ্যাডভার্স ইফেক্টগুলো দেখব। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট, বাকিটা লিখলাম না। তাহলে দেখো কি কি হতে পারে। জিআইটি আপসেট হতে পারে, যেমন গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিক ইরিটেশন। আর কি হতে পারে? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। আচ্ছা, তারপর আর কি হতে পারে? নওসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো তোমরা জানো, এই জন্য আর লিখলাম না। নাম্বার 2, এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু, টিথ অ্যান্ড বোন। টিথ অ্যান্ড বোনের উপরে কি করতেছে সেটা আমরা একটা কথা বলেছিলাম কিন্তু, ওই যে এটা চিলেটিং এজেন্ট। হ্যাঁ, তো এটা কি তৈরি করবে? ক্যালসিয়ামের সাথে চিলেট করবে, করার পরে টেট্রাসাইক্লিন ক্যালসিয়াম অর্থোফসফেট কমপ্লেক্স তৈরি করবে। এটা কমপ্লেক্স তৈরি করবে, সেটার নাম কি? টেট্রাসাইক্লিন ক্যালসিয়াম অর্থোফসফেট কমপ্লেক্স। হ্যাঁ, এই কমপ্লেক্স তৈরি করবে, দ্যাট ইজ ডিপোজিটেড ইন দ্য টিথ। এটা দাঁতে জমা হবে। এটা যদি দাঁত হয়
তো এই দাঁতের ভিতরে এগুলো জমা হবে, দাঁতে জমা হলে দাঁতের যে গ্রোথ, হ্যাঁ, অ্যান্ড গ্রোয়িং, আচ্ছা এটা হচ্ছে দাঁতে জমা হবে আর কোথায় জমা হবে, আর জমা হবে হচ্ছে তোমার এটা কি হাড্ডিতে। তাহলে হাড্ডিতে জমা হয় তাহলে কনসিকোয়েন্স কী কী হবে দেখো। তাহলে দাঁতের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো এনামেল ডিসপ্লাসিয়া, এনামেল ডিসপ্লাসিয়া। আর কি হবে, ব্রাউন ডিসকালারেশন হয়ে যাবে, হ্যাঁ, ব্রাউন ডিসকালারেশন। আর কি হবে, ইনক্রিজ সাকসেপ্টিবিলিটি টু ক্যারিস, ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ক্যারিস। ওকে, আচ্ছা। আর বোনসের ক্ষেত্রে কি হবে, গ্রোথ রিটার্ডেশন ডিউ টু আর্লি ফিউশন। বোনসের ক্ষেত্রে কনসিকুয়েন্স হবে গ্রোথ রিটার্ডেশন আর বোন ডিফর্মিটি, বোন ডিফর্মিটি, হ্যাঁ, বোন ডিফর্মিটি। ওকে, তাহলে দেখো এই টেট্রাসাইক্লিনের চিলেটিং একটা ক্ষমতা আছে, ক্ষমতা থাকার কারণে কি হবে, চিলেটিং ক্যালসিয়াম অর্থোফসফরাস কমপ্লেক্স তৈরি হবে, যেটা দাঁত এবং বোনে জমা হবে। দাঁতের কি করবে, এনামেল ডিসপ্লাসিয়া ঘটাবে, এনামেল ডিসপ্লাসিয়া উইথ পিটিং, তারপরে ব্রাউন ডিসকালারেশন হয়ে যাবে দাঁত। আরেকটা কি ইনক্রিজ সাসেপ্টিবিলিটি, হ্যাঁ, টু ক্যারিস। আচ্ছা, আর বোনসের কি কি হবে, গ্রোথ রিটার্ডেশন হবে আর বোন ডিফর্মিটি তৈরি করবে। আচ্ছা, এই জন্যই তোমার টেট্রাসাইক্লিন 8 বছরের নিচে বাচ্চাদের দেওয়া হয় না, কারণ দিলে তাদের এই দাঁত আর হাড়ের অনেক বড় ক্ষতি হতে পারে। তারপর আর কি, সুপার ইনফেকশন। ওকে, আচ্ছা, তারপরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, হাইপার সেনসিটিভিটি রিয়াকশন। ওকে, আচ্ছা, আর কি হতে পারে, হেপাটোটক্সিসিটি অ্যান্ড নেফ্রোটক্সিসিটি, হ্যাঁ, হেপাটো, দেখো আমরা কিন্তু কোনটা ইন্ডিকেশনে বলেছিলাম, লিভার অ্যান্ড কিডনি ডিজিজে দেওয়া যাবে না, ওটাই কিন্তু আমরা বলতেছি, হেপাটোটক্সিসিটি অ্যান্ড নেফ্রোটক্সিসিটি। আচ্ছা, তারপরে ফটোসেন্সিটিভিটি বাই ডেমেক্লোসাইক্লিন। আচ্ছা, এই যে আমরা কি পড়েছিলাম, ডেমেক্লোসাইক্লিন নামে একটা পড়েছিলাম না, ডেমেকো পড়েছিলাম না, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। তো ডেমেকোসাইক্লিন দ্বারা কি হতে পারে, ফটো সেনসিটিভিটি হতে পারে, হ্যাঁ। তারপরে পিগমেন্টেশন অফ নেইল, পিগমেন্টেশন অফ নেইল। তারপরে ভেস্টিবুলার টক্সিসিটি, আর কি হতে পারে, ভেস্টিবুলার টক্সিসিটি বাই ডক্সিসাইক্লিন অ্যান্ড মিনোসাইক্লিন যদি হাই ডিজে দেওয়া হয়, হ্যাঁ, যদি কি করা হয়, ডক্সি আর মিনো যদি হাই ডোজে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, ভেস্টিবুলার টক্সিসিটি তৈরি হবে। মানে ডগ মানে কি বিড়াল, আর ডগ মানে কুকুর আর বিড়াল, কুকুর বিড়াল বেশি বেশি যদি চিল্লায় তাহলে কি কানে সমস্যা হবে না, এই জন্য বলা হচ্ছে ভেস্টিবুলার টক্সিসিটি, হ্যাঁ। তো এদেরকে বেশি ডোজে এদের পরিমাণ বেড়ে গেলে ভেস্টিবুলার টক্সিসিটি হবে, এটা মনে রাখতে পারো জাস্ট। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করব। আমাদের ভিডিও হয়েছে কিনা আমি জানি না আদৌ।